মানুষ নামে অমানুষ হয়ে গেছি, মানবতার শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, নিজেরও শত্রু হয়ে গেছি, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। পৃথিবীর সব সম্পদের উপরে প্রতিটি মানুষের সমান রাইট, রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব। এভাবে দুইটা দিক থেকে, একটা দিক হচ্ছে যে আত্মিক দিক এবং জিন্দেগির দিক। জিন্দেগির রাজনৈতিক অধ্যায়, রাষ্ট্রগত বিশ্বগত অধ্যায়, সম্পদগত অর্থনৈতিক অধ্যায়, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা। যে আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর মালিক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রত্যেক মানুষ স্বাধীন। আমার মালিক আমি, আমার মালিক আমি। এই আত্মমালিকানাটা, এটা প্রদত্ত মালিকানা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রদত্ত মালিকানা। কারণ আমাকে আমি সৃষ্টি করিনি, আমার চোখ কান নাক কান, আমার ওয়ার্ল্ড ইউনিভার্স, আলো বাতাস মাটি পানি আমি সৃষ্টি করিনি, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা সৃষ্টি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান। এভাবে জীবনের মালিক, জগতের মালিক অরিজিনালি আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রেসালাতকে মালিকানা বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যে কর্তৃত্ব, অথরিটি, সেটা রেসালাত। আর সেই রেসালাতের পক্ষ থেকে সব মানুষকে জীবনের একটা মালিকানা দেওয়া হয়েছে এবং দুনিয়ার একটা সম্মিলিত মালিকানা দেওয়া হয়েছে, যে সবাই মিলেমিশে একসাথে আলো বাতাস মাঠে পানি, জীবন জগৎ, অর্থ সম্পদ সবকিছুর মালিক। এই মালিকানাটাকে খেলাফত বলা হয়, প্রতিনিধিত্ব, অথরিটি। খেলাফত মিনস একদিকে রিপ্রেজেন্টেশন, আর একদিকে অথরিটি, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড অল অফ হিউম্যানিটি। যেটা এখন টোটালি নাই, এটার কোনো সংজ্ঞাও নাই, এটার বিপরীতটা আছে। এই বিপরীতটা একজন ইমানদার হিসাবে তথা সত্যানুসারী হিসাবে, আল্লাহর বান্দা, প্রিয়নবীর উম্মত হিসাবে এবং একজন বিবেকবান মানুষ হিসাবে আমি যেমন চুরি ডাকাতি ব্যভিচারকে বৈধ বলতে পারি না, ঠিক একইভাবে এই নাস্তিকতাকে মানতে পারে না, বস্তুবাদী সংজ্ঞাকে মানতে পারে না। আমার জীবন আল্লাহর পরিবর্তে কোনো বস্তুর নামে, রাসালাত ব্যতিরেকে অন্য কোনো মতবাদের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে অন্য কাউকে ফলো করবো, এটা হতে পারে না। এইভাবে তাওহীদ রাসালাতের ভিত্তিতে জীবন, এটাকে নিয়ে আসা, দুনিয়া সব মানুষের এটাকে নিয়ে আসা বস্তুবাদ থেকে, বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা থেকে, ধর্মের নামে অধর্ম শাখা এবং আরো বিভিন্ন শাখা থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে মুক্ত করে মানব সত্তাকে আবার জীবিত করা, যেটা এখন মৃত। শুধু মৃত নয়, আমার মানব সত্তা মৃত হয়ে জিরো হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। আমার মানব সত্তা চেঞ্জ হয়ে অন্য একটা সত্তা হয়ে গেছে। আমাকে শয়তান দখল করে, আমার আত্মাটাকে শয়তান দখল করছে। অতএব আমার চোখ কান নাক কান হাত পা, আমার মন মগজ বিবেক চিন্তা সব শয়তান নিয়ন্ত্রিত। শয়তান সেটাকে পরিচালিত করছে। শয়তানের নিয়ন্ত্রণে আমার জীবন, মিথ্যার নিয়ন্ত্রণে আমার জীবন, জাতীয়তাবাদের নিয়ন্ত্রণে, বস্তুবাদের নিয়ন্ত্রণে, মিথ্যা, শয়তান, অন্ধকার, মূর্খতা, অন্যায়ের নিয়ন্ত্রণে আমার জীবন, আমার অস্তিত্ব হারিয়ে গেছে। এভাবে আমিও মিথ্যার অংশ হয়ে গেছি, মিথ্যা আমাকে ব্যবহার করতেছে। আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, জীবন থেকে, জ্ঞান থেকে, বিবেক থেকে বিচ্ছিন্ন মানুষ নামে অমানুষ হয়ে গেছি, মানবতার শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, নিজেরও শত্রু হয়ে গেছি, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। তো এই অবস্থায় ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, মানবতার বিপ্লব, জীবনের বিপ্লব, সত্য এবং জ্ঞান ন্যায়ের বিপ্লবের মাধ্যমে মানব সত্তা, মানবাত্মাকে পুনরুজ্জীবিত করে মানব জীবনকে আবার পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার অর্থনীতি, মানবতার বিশ্ব আবার কায়েম করা এবং স্বাভাবিকভাবেই অপোজিটটার বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধ মিনস, এখন আমার মধ্যে যদি করোনা হোক, এইডস হোক, ক্যান্সার হোক, কোনো ভাইরাস ঢুকে, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে জীবিত করা, কোনো ব্যক্তিকে কিল না করা, ব্যক্তিকে আবার সেন্সে নিয়ে আসা, যে আমি মানুষ, এটা উপলব্ধি করা, আমি বস্তুর ঊর্ধ্বে উপলব্ধি করা, আমার জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে উপলব্ধি করা এবং মানবাধিকার স্বীকার করা। দুনিয়া সব মানুষের বর্তমান কাঠামোটা যে মানবতা বিরোধী, জীবন বিরোধী, অধিকার বিরোধী এবং সত্য বিরোধী, তাওহীদ রাসালাত বিরোধী, এটাকে ক্লিয়ার করে, জ্ঞানের মাধ্যমে এটাকে প্রমাণ করে যে এই কাঠামো